উফ জান, আরো আদর করো আমাকে। আমি আর পারবো না, প্লিজ এখন আর না। আমার কাছে আসলেই তুমি করো কেন জান? তোমার সবসময় এত আদর চাই? আমার আদরগুলো পেলেই আমি কেমন হট হয়ে যাই। প্লিজ জান, আদর করো আমাকে। না না, এখন আর আমি কিছু পারবো না, প্লিজ এরকম করো না তো। এত আদর করা যায় নাকি? কেন করতে পারবে না? তুমি একটা ছেলে হয়ে পারবে না? আর আমি একটা মেয়ে হয়ে যদি পারি, তাহলে তুমি কেন পারবে না? একটু আগেও তো করলাম, আবার এখনো চাই? এরকম রোমান্টিক একটা বর থাকলে তো চাইবো, তাই না? প্লিজ। না না, আমি আর এখন পারবো না, এত ক্যালসিয়াম আমার মধ্যে নেই। তোমার ক্যালসিয়ামটা হবে কবে বলো তো? আমার কাছে আসলে তোমার ক্যালসিয়াম থাকে না। প্লিজ জান, একটু আদর করো না। বললাম না এখন পারবো না, শরীরটা ক্লান্ত লাগছে, সকালে করি, প্লিজ জান। না না, আমি এখনই চাই। তুমি করবে কিনা বলো? আচ্ছা ঠিক আছে করবো, কিন্তু আমাকে আর ঘুম থেকে তুলবে না। হ্যাঁ ঠিক আছে জান। সেটা না হয় করলাম, কিন্তু এটুকু বলো তুমি এত নেও কি করে? আমি জানি না, আমার অনেক আদর চাই তোমার থেকে। আচ্ছা, এটা কি তোমার কাছে ভালো লাগে না জান? ভালো লাগবে না কেন? অবশ্যই ভালো লাগে, কিন্তু তাই বলে এত অন্য কাজ করব কখন? তাছাড়া এতবার করলে শরীরের ক্যালসিয়াম থাকে বলো? আমি অত কিছু জানি না। আমি তোমার কাছে আসলেই এরকম আদর আদর পাই। তাই বলে এইভাবে বারবার তোমার কষ্ট লাগে না? কষ্ট তো একটু লাগেই, কিন্তু কি করব, তোমার কাছে আসলেই এরকম আদর আদর পাই। কিন্তু আমার তো অসুবিধা হয়, তুমি বুঝতে পারো না? আমার তো অনেক ভালো লাগে, তোমার লাগে না জান? হ্যাঁ তা তো লাগবে, সেটা কতটা ভালো লাগে বুঝতে পারছো না? আমি অত শত কিছু বুঝি না, তার জন্য তুমি আমাকে এরকম ভাবে বলছো কলিজা? আমি তোমাকে কিভাবে বললাম? আমি তোমাকে একটু বোঝালাম, তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে। আমার দিকটাও তো একটু দেখতে হবে, তাই না বলো? এখন কথা না বলে আমাকে আদর করো। না না, আমার পক্ষে সম্ভব না। আমার কি আর কোনো কাজ নেই নাকি সবসময় তোমার আবদার মেটাবো? তোমার সাথে একটু দুষ্টুমি করতে আসলেই তুমি এমন করো। জান আমি কতটা রোমান্টিক আর তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে আদর না করে থাকতে পারো না? আমি কি তোমাকে ভালোবাসতে চাই না বলো? আমার তো একটা শরীর, শরীরের উপর দিয়ে কি ঝড় যায় তুমি সেটা বুঝবে কি করে? তোমার তো শুধু ভালোবাসা হলেই হলো। হ্যাঁ হ্যাঁ, আমরা তো প্রচুর ভালোবাসা চাই জান, কারণ আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু তুমি এইভাবে বলতেছো, আমি যদি অন্য সব বউগুলোর মতো হতাম তাহলে তুমি কি করতে? যদি তোমাকে আমার কাছেই না আসতে দিতাম, তখন তো বলতে আমি তোমাকে ভালোবাসি না, সেটাই ভালো হতো, তাই না? জান তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি কথাটা ওইভাবে বলেছি বলো? তোমার তো আমার দিক থেকে দেখতে হবে তাই না? আমার কি ক্লান্তি লাগে না বলো? আমি অত কিছু জানি না, কিন্তু আমার তো লাগে না। তোমার লাগে কেন তাহলে? এখন তুমি আমাকে আদর করবে কিনা বলো? কিন্তু এত করতে হবে কেন? আমি কি তোমাকে কম ভালোবাসি বলো জান? আমি জানি না। আর আদর না করলে বেবি আসবে কোথা থেকে? এসব কথা তোমাকে কে বলেছে দুষ্টু? বলতে হবে কেন? দূর, এসব কথা তোমাকে কে বলেছে? কেউ বলেনি, আমি দেখেছি না। আমার আপুর বেবিটা কত কিউট, সব সময় আব্বু আম্মু বলেই দৌড়ে এসে কোলে উঠে যায়, আর সব সময় পাপ্পি আর আদর চায়। তেমনি ভাবে আমাকে তুমি অনেক বেশি আদর করলে আমাদের বেবিটা অনেক কিউট হবে। তাছাড়া দুলাভাই তো আপুকে অনেক বেশি ভালোবাসে, সব সময় রোম্যান্স করে। এসব উদ্ভট চিন্তা ভাবনা তোমার মাথায় কে ঢুকালো বলো তো? আরে বাবা না, এমনিতেই। প্লিজ আমাকে একটু আদর দাও জান। আচ্ছা করছি, কাছে আসো। সাদিয়া মুচকি হাসি দিয়ে তামিমের কাছে আসলে তামিমকে ওর কাছে যেতেই সাদিয়া গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে ও একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল। তাই দেরি না করে ওর ঠোঁটজোড়া দখলে নিয়ে নেয়, ওকে আদর করতে শুরু করে। একটা ঘন্টা যাবৎ দুজন দুজনের সাথে রোমান্স করলো। তারপর তানিম ক্লান্ত হয়ে সাদিয়ার বুকে মাথা গুজে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সাদিয়ার ঘুম আসছে না, ও তানিমের মুখের দিকে তাকিয়ে ভাবছে, দুষ্টু একটা। আমি তো জানি বেবি, তুমি আমাকে কত ভালোবাসো, আর তোমার জন্য আমি সব সময় সবকিছু করতে রাজি, যখন তুমি আমাকে অনেক বেশি ভালোবেসে দাও। সাদিয়া তানিমের কপালে কিস করে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সাদিয়ার ঘুমটা তামিমের আগেই ভাঙে। ও খেয়াল করে তামিম ওকে বাচ্চাদের মতো করে জড়িয়ে ধরে রেখেছে। তামিমকে এমন অবস্থায় দেখতে এতটা কিউট লাগছে, যার জন্য সাদিয়া এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তারপর সাদিয়া মুচকি মুচকি হাসতে লাগলো, কারণ তানিমের সারা শরীরে লিপস্টিকের অসংখ্য ছাপ, যেটা দেখে সাদিয়ার একটু দুষ্টু হাসি দেয় আর ভাবে, ইস, কালকে কি কাজটাই না করলাম, এখন যদি এই পাগলটা দেখে তাহলে কি লজ্জায় পড়তে হবে। সকালে সাদিয়া ওদের শরীরের চাদর টেনে দিল, আর একটু নড়ে চড়ে উঠতেই তানিম ওকে আরো জড়িয়ে ধরে বলতে লাগলো,
বেবি এমন করতেছো কেন? ঘুমাতে দাও না, একটু ঘুমাতে দাওনি। এখন আর কোনো আবদার করো না প্লিজ। আমি তোমাকে ঘুমাতে বারণ করেছি নাকি? তুমি একা ঘুমাও, আমাকে উঠতে হবে না? সকাল হয়ে গেছে তো, রান্না করতে হবে, ছাড়ো আমাকে। আর আমি এখন কোনো আবদার করছি না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি উঠে যাই, আর তুমি যত পারো ঘুমাও। একদম না, এখন তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও আর আদর করে দাও, তাহলেই হবে, আর কিছু করতে হবে না জান। বেবি এমন করলে হয় বলো? রান্না করতে হবে তো, একটু পরেই আম্মু ডাকতে আসবে, আব্বু অফিসে যাবে, তুমি যাবে, তখন কি হবে বলো তো? যদি এসে দেখে তখন কিন্তু অনেক লজ্জায় পড়তে হবে। জান ছাড়ো আমাকে, তুমি ঘুমাও, আমাকে উঠতে হবে। আমি অত কিছু জানি না, আমি তোমার আবদার পূরণ করেছি, এখন তুমি আমার আবদার পূরণ করে দিবে, তাহলে আমি কিছুতেই ছাড়বো না তোমাকে, তাতে যা হবার হোক। এই দুষ্টু, এমন করো না তো, তুমি কিন্তু অনেক ফাজিল হয়ে যাচ্ছ। সকালবেলা আমাকে ঘুম থেকে উঠতেই দাও না, আমারও তো কাজ আছে বলো। ও তোমার কাজ আছে, কিন্তু আমার বেলাতেই কোনো কাজ নেই, তাই না? আমি যখন বলি আমার কাজ আছে তখন তো তুমি কিছু শুনতেই চাও না। কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে কাছে না পেলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। এটা কি আমার অন্যায় বলো? আমি তো তোমাকে ভালোবেসে কাছে চাই জান। আমি তো বলিনি অন্যায়, আর ভালোবেসেও আমি তোমাকে কাছে চাইছি, এখন কথা বলো না তো। এই দুষ্টু, না এখন আর না, এখন কোনো আদর করা হবে না। দুষ্টুটা কি আমি না তুমি করো? এখন থেকে প্ল্যান করে রাখছো কখন কি করবে, এখন না আমাকে করতেই হবে। আর এখন আমি নিজে থেকে কিছুই করবো না, তুমি আদর করে দিবে, না হলে আমি তোমার উপর রাগ করব। আর দেখি তুমি আমার রাগটা কি করে ভাঙাও। তুমি কিন্তু আমার উপরে রাগ করে এরকম কথা বলছো জান, প্লিজ এমন করে না বেবি। আমি তো বললাম তোমাকে পরে আদর করে দিব, এখন উঠতে হবে। তুমি জানো না কত কাজ পড়ে আছে, যদি কিছুই না করি তখন আব্বু আম্মু কি ভাবে বলো তো, যে আমি বড় পাগল হয়ে গেছি। বরের থেকে একটুও সরতে চাই না, প্লিজ যেতে দাও। এখন বললাম তো পরে আদর করে দিব জানটা। না, এখন কোথাও যাওয়া হচ্ছে না, তুমি আমাকে আদর করবে কিনা বলো, যদি না করো তাহলে কিন্তু আমি অনেক রাগ করব। দুষ্টু, আমি তোমাকে কম আদর করি বলো? আচ্ছা এখন একটা কিস করে দিলেই তো হবে। না না, খালি কিস করলে আমার মন ভরবে না। আচ্ছা ঝামেলায় ফেলে তো এরকম করতেছো কেন বাচ্চাদের মতো? একটু বোঝার চেষ্টা করো। তানিম সাদিয়াকে ছেড়ে দেওয়ায় মুখের দিকে তাকালো, তারপর একটু হাসার চেষ্টা করে বলল, তোমার সকালে রান্না করতে হবে, বাসার কাজ আছে, সেজন্য তুমি আমাকে আদর করতে চাইছো না। তাহলে তুমি একটু কি বোঝার চেষ্টা করেছো? যখন আমি লাঞ্চ করতে বসেছি তখনও তুমি আবদার করে বসো সকাল সন্ধ্যায় করতে হয়, এতবার কি করে সম্ভব বলো? সবটা মেনটেন কি করে সম্ভব হয় বলো? তারপর আমি তোমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেই না শুধু ভালোবাসি বলে। এখন বুঝতে পারছো তো সব সময় সব জায়গায় পসিবল না, কিন্তু তুমি সেটা বুঝতে চাও না, সেজন্যই আমি তোমাকে বোঝানোর জন্য এমনটা করলাম। সরি বেবি, এখন থেকে আর এমন করব না। তোমার যখন ইচ্ছা তুমি করো, কেমন? কিন্তু তোমার উপর রাগ করি না, তোমাকে বোঝানোর জন্য বললাম। আমি জানি তো আমার বেবিটা আমাকে কত ভালোবাসে। লাভ ইউ বেবি। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।